হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভ থেকে নিজেকে দূরে রাখছেন। আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল এবং আপনার লাইফে যা যা ম্যানিফেস্টেশন রেখেছেন সমস্ত ম্যানিফেস্টেশন ফুলফিল হোক, রিয়েলিটিতে পরিণত হোক, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছে, এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজে পৌঁছে যায়, আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। শুরু করছি আজকে রিডিং, সাথে থাকুন, জেনে নেব ডিভাইন আওয়ার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আওয়ার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আওয়ার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, 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 ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। ডিভাইন আওয়ার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছে। হরের মহাদেব, হরের মহাদেব, হরের মহাদেব। ডিভাইন আওয়ার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আওয়ার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, ডিভাইন আওয়ার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। প্লিজ ডিভাইন গাইড করো। ডিভাইন আওয়ার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, ডিভাইন আওয়ার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আওয়ার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে ফ্রেন্ডস, কার্ডস পেয়ে গেছি, পরে প্রয়োজন হলে আবার নিয়ে নেব। 3 of Swords, Knight of Wands, Page of Cups, 10 of Wands, 6 of Pentacles, the Chariot, the Fool, 4 of Cups and the Magician. তো ফ্রেন্ডস, নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো শেয়ার করি। নাম্বার 3, নাম্বার 10, 6, 7, 4, 1 এবং 10, 3 এগুলো ভীষণ স্ট্রং এবং যার সাথে যেভাবে রেজোনেট করছে সেভাবেই রেজোনেট করাবেন। আর নাম্বার যদি রেজোনেট না করে তাহলে অবশ্যই কিন্তু এনার্জিকে রেজোনেট করাবেন, সিচুয়েশনকে রেজোনেট করাবেন। ওকে, এবং 0 নাম্বার মানে আপনাদের এনার্জিতে ব্যালেন্স এসছে, যে আপনাদের এনার্জি কিন্তু ব্যালেন্সে এসেছে এবং আপনাদের ডিভাইন ম্যাসকুলাইন, ডিভাইন ফেমিনাইন এনার্জি ব্যালেন্সে রয়েছে এবং স্পিরিচুয়ালি, ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি, লজিক্যালি আপনারা কিন্তু ব্যালেন্সে রয়েছেন। তো ইমোশনাল ব্যালেন্স আপনি নিজের মধ্যে নিয়ে আসতে পেরেছেন, যেটা প্রবলেম ক্রিয়েট করছিল আপনার লাইফে, যে আপনি ভীষণ ইমোশনাল কেউ, আপনারা স্পিরিচুয়াল এবং ইমোশনকে একটু বেশি প্রাধান্য দিয়ে থাকেন আপনারা। তো ইমোশনাল বেশি হওয়ার কারণে আপনার হার্টকে, আপনার হেটার্সটা খুব বাজেভাবে কিন্তু ক্ষতবিক্ষত করেছিল পূর্বে। আপনার হার্টকে বারবার ব্রেক করা হয়েছিল পূর্বে। শুধুমাত্র এখানে রিলেশনশিপ ওয়াইজ বলছি না আমি, আপনাদের ফ্রেন্ডস, আপনার ফ্যামিলি মেম্বার্স, এখানে যারা টক্সিক রিলেশনশিপ আপনাদের যাদের সাথে ছিল আমি তাদের কথা বলছি। এখানে রিলেশনশিপ ছাড়া মানে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড ছাড়াও যে ফ্যামিলি মেম্বার্স রয়েছে, আপনাদের দূর সম্পর্কের কোনো রিলেটিভস হতে পারে, আপনাদের কাছের কোনো রিলেটিভস হতে পারে, যাদের দ্বারা আপনাদের হার্ট এভাবে কিন্তু ব্রেক হয়েছিল এবং তারা আপনাকে স্টাক দেখতে চেয়েছিল, যাতে আপনি লাইফে কিছু অ্যাচিভ করতে না পারেন এবং স্টাক হয়ে যান এবং ফুলের এনার্জিতে যেন চলে যান, কোনো ডিসিশন যেন নিতে না পারেন এবং একটা কি বলবো, কোনো গোল থাকবে না আপনার, কোনো ডিসিপ্লিন থাকবে না আপনার,
মিনিংলেস একটা লাইফ যেন আপনি লিড করেন, এরকম তাদের মনের ইচ্ছে ছিল। তো সেই কারণে তারা আপনাকে কখনো এগোতে দিতে চায়নি। আপনি যখন এগিয়েছেন বারবার আপনার সাকসেসের পথে ব্লকেজ ক্রিয়েট করেছিল, আপনি যাতে সাকসেসফুল পার্সনে পরিণত হয়ে না যান সেই কারণে তারা আপনাকে স্টাক করতে চেয়েছিল, আপনার লাইফে ব্লকেজেস ক্রিয়েট করেছিল এবং বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আপনাকে বারবার তারা পেছনে টেনে নিয়ে আসতে চেয়েছিল। আপনাদেরকে জেলাস এনার্জি সেন্ড করেছিল যাতে আপনি লাইফে ম্যাচিওর এনার্জিতে নিয়ে আসতে না পারেন নিজেকে, এবং নিজের ট্যালেন্টকে আপনি নিজের গ্রোথ সাকসেসের কাজে ইউজ করতে না পারেন। তো এখানে দেখা যাচ্ছে আপনি অনেক গতিতে, দ্রুত গতিতে আপনি সামনে এগিয়ে যাচ্ছেন আপনার সাকসেসের দিকে, যেখানে আপনি অনেক কিছু অ্যাচিভ করবেন। আপনার ফায়ার সাইন হতে পারে সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশি আপনাদের হতে পারে। তো অনেক দ্রুত গতিতে আপনাদের লাইফে কিন্তু সাকসেস আসছে, সেগুলোকে আপনাকে রিসিভ করতে হবে এবং আপনার হার্ডওয়ার্ক কিন্তু আপনার দিকে এবার রেওয়ার্ড নিয়ে আসছে। তো সেভাবে নিজেকে এগিয়ে নিয়ে যান এবং ফোকাস রাখুন নিজের দিকে। আপনার দিকে ডিভাইন অনেক অপরচুনিটিস পাঠাচ্ছেন, সেগুলোকে আপনাকে গ্র্যাব করতে হবে এবং আপনাকে ফোকাস রেখে অ্যাকশন মোডে নিজের ওপর কাজ করে যেতে হবে। তাহলে অবশ্যই কিন্তু আপনি লাইফে যে জায়গাটাকে আপনি রিসিভ করতে চান, অ্যাচিভ করতে চান, সেটাকে আপনি অবশ্যই কিন্তু অ্যাচিভ করতে পারবেন এবং আপনাকে বলা হচ্ছে রিসিভিং মোডে থাকুন, নিজেকে ওপেন রাখুন। ওকে, আপনার যে ইম্যাচিউর একটা এনার্জি, সহজে কাউকে বিশ্বাস করে নেওয়া বা আপনার সিক্রেট সবার সামনে আপনি ওপেন করে দিতেন, তো সেই এনার্জি থেকে আপনাকে বেরোতে দেখা যাচ্ছে। একটা ম্যাচিউর এনার্জিতে আপনি রয়েছেন, যেখানে ইমোশনাল ব্যালেন্স আপনার মধ্যে রয়েছে এবং যে কোনো পার্সনকে আপনি এখন আর বিশ্বাস করেন না, কারণ আপনার এনার্জিতে আপনার যে ইমোশনে ব্যালেন্স এসেছে এবং আপনি মানুষকে ইনটিউশন থ্রু জাজ করতে পারেন। আপনার দিকে কে কেমন ইন্টেনশন নিয়ে আসছে তার ইন্টেনশন আপনি সহজে ক্লিয়ার করতে পারেন এবং তার থেকে আপনি নিজেকে দূরে করতে চাইলে দূরে করে নেন, এবং সে যদি মনে হয় যে সে আপনার সোল গ্রোথে আপনাকে হেল্প প্রোভাইড করবে বা আপনার জন্য সে ভালো, তো তাকে অবশ্যই আপনি তার সাথে এনার্জিকে আদান প্রদান করে থাকেন। তো এরকম একটা ইনটিউশন আপনার ইনক্রিজ হচ্ছে, ইনটিউটিভ পার্সনে আপনি পরিণত হচ্ছেন এবং আপনি মেডিটেশন থ্রু স্পিরিচুয়ালিটির ওপর ফোকাস করে আপনি নিজেকে ইনটিউটিভ পার্সনে পরিণত করেছেন এবং এভাবে আপনি অনেক বিপদ আপদ থেকে নিজেকে রক্ষা করতে পেরেছেন এবং আপনার দিকে আসা বিভিন্ন মানুষের নেগেটিভ অ্যাটাক, সাইকিক অ্যাটাক থেকেও আপনি নিজেকে প্রোটেক্ট রাখতে পেরেছেন, কারণ আপনি ইনটিউশন থ্রু তাদের ইন্টেনশনকে বুঝতে পেরেছিলেন এবং তাদের থেকে নিজেকে দূর করে নিয়েছিলেন, দূরে রেখে একটা স্ট্রং বাউন্ডারিজের মধ্যে নিজেকে রাখা শুরু করে দিয়েছিলেন। তো সেই কারণে আপনার দিকে আসা নেগেটিভ অ্যাটাক, সাইকিক অ্যাটাক আপনার লাইফে সেভাবে কোনো প্রভাব ফেলতে পারেনি, সাময়িক প্রভাব ফেলেছিল কিন্তু আপনার লাইফে ব্লকেজেস ক্রিয়েট করতে পারেনি, কারণ আপনি একটা ম্যাচিউর এনার্জিতে এসেছেন এবং কে আপনার বিশ্বাসের যোগ্য, কে আপনার বিশ্বাসের যোগ্য নয় সেটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে এবং এইভাবেই আপনাকে লাইফে এগোতে বলা হচ্ছে। এই এনার্জিকে কন্টিনিউ রাখুন এবং সহজে যাতে আপনার এনার্জির আশেপাশে কেউ প্রবেশ করতে না পারে সেই কারণে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ আপনার এনার্জির যোগ্যতা, এনার্জি যে আদান প্রদানের যোগ্যতা কিন্তু সবার নেই। আপনার এনার্জিকে অনেক মানুষ ড্রেন্ড করে দিয়ে চলে যাবে যদি আপনি অ্যাভেলেবেল হয়ে যান নিজের এনার্জির জন্য। তো নিজের এনার্জির বিষয়ে কিন্তু আপনাকে সতর্ক থাকতে বলা হচ্ছে এবং আপনাকে বলা হচ্ছে যে আপনার শত্রুরা আপনার লাইফে একটা প্রেসারাইজ সিচুয়েশন ক্রিয়েট করতে চেয়েছিল, আপনাকে থামিয়ে দিতে চেয়েছিল এবং আপনি যেন নেগেটিভিটির মধ্যে পড়ে থাকেন, সেখান থেকে বেরোতে না পারেন এবং নিজের স্কিলের ওপর তো কাজ করা দূরের কথা, আপনি নিজের ওপর যেন ডাউট নিয়ে আসেন, নিজেকে যেন আপনি ভালো না বাসতে পারেন, সেলফ লাভে যেন আসতে না পারেন এবং সেলফ লাভে যখন আপনি আসতে পারবেন না তখন কিন্তু আপনি পজিটিভিটিকেও অ্যাট্রাক্ট করতে পারবেন না। তো সেলফ লাভে একটা ব্লকেজেস ক্রিয়েট করতে চেয়েছিল আপনার হেটার্সরা, তো সেই ব্লকেজেস তাদের লাইফেই ব্যাকফায়ার করে দেওয়া হয়েছে এবং আপনার লাইফ থেকে রিমুভ করে দেওয়া হয়েছে এবং আপনি সেলফ লাভে এসেছেন এবং নিজে কাজে ফোকাস রেখে 100% দিয়ে আপনি লাইফে এগিয়ে যাচ্ছেন এবং আপনার বেস্ট আপনি কোনো বিষয় কিন্তু দিচ্ছেন, আপনার স্কিলে আপনি আপনার বেস্ট দিতে আপনাকে দেখা যাচ্ছে এবং আপনার কনফিডেন্সকে বিল্ড হতে দেখা যাচ্ছে। আপনি এইভাবে কনফিডেন্সের সাথে সামনে এগিয়ে যাচ্ছেন এবং অবশ্যই এভাবে যখন আপনি সামনে এগোবেন তখন আপনাকে সাকসেস হওয়া থেকে কেউ আটকে রাখতে পারবে না এবং আপনার ফাইন্যান্সিয়াল দিকটা ইমপ্রুভ হচ্ছে। আপনার শত্রুরা চেয়েছিল যাতে আপনি ফাইন্যান্সিয়ালি ড্রেন্ড হয়ে যান এবং তাদের কাছে নিজেকে স্যারেন্ডার করে দেন, তারা চায় আপনি ডিভাইনের কাছে যেন স্যারেন্ডার না করে তাদের কাছে নিজের লাইফটাকে স্যারেন্ডার করে দেন এবং তাদের কাছে যখন আপনি লাইফ স্যারেন্ডার করে দেবেন এবং পূর্বে এমন সিচুয়েশন হয়েছে যে আপনি তাদের উপর সমস্তটা ছেড়ে দিয়েছিলেন, তখন আপনার লাইফকে ওরা ধ্বংস করে দিয়েছিল, আপনাকে একটা নেগেটিভিটির মধ্যে ফেলে দিয়েছিল, আপনার লাইফে কোনো গ্রোথ সাকসেস এন্টার করতে পারছিল না, কিন্তু আপনি নিজের উপর কাজ করেছেন, নিজের উপর ফোকাস রেখেছেন, ডিভাইনের উপর ট্রাস্ট রেখে ডিভাইনকে স্যারেন্ডার করেছেন, দেন আপনার লাইফে একটা পজিটিভিটির এন্টার কিন্তু হয়েছে এবং তার উপরে কাজ করে আপনি নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সাকসেসফুলি আপনি আপনার জার্নিতে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারছেন।
আপনাকে মানসিকভাবে শারীরিকভাবে এরা আপনাকে ভেঙে দিতে চেয়েছিল, কিন্তু সেটা পারেনি। এবং আপনি পূর্বের থেকে আরও বেশি স্ট্রং এনার্জি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন। এখানে ডিভাইন আপনাকে অনেক সাপোর্ট করেছেন, অনেক ব্লেসিং সেন্ড করেছেন এবং আপনাকে বুঝিয়ে দিয়েছেন যে আপনি ক্যাপেবল, আপনি সমস্ত কিছু অ্যাচিভ করার জন্য ক্যাপেবল, এবং আপনি ক্যাপেবল বলেই ডিভাইন আপনাকে এই জার্নিটা দিয়েছেন। এবং আপনি লাইফে অনেক কিছুকে অ্যাচিভ করতে এসেছেন। ফাইন্যান্সিয়ালি আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আসতে চলেছেন, যেখানে আপনি তো নিজে একটা ভালো লাইফ লিড করবেন এবং আপনার থ্রু অনেক মানুষকে আপনি একটা ভালো লাইফ লিড করতে হেল্প করবেন। সঠিক পরামর্শ দিয়ে আপনি তাদের লাইফকে পজিটিভ ওয়েতে নিয়ে যেতে পারবেন। আপনার লাইফেও আপনি ব্যালেন্স নিয়ে আসতে পারবেন এবং আপনার দিকে আসা সমস্ত মানুষের লাইফে আপনি ব্যালেন্স নিয়ে এসে দিতে পারবেন। তো এতটা পাওয়ারফুল একটা ব্যক্তিত্বে আপনি পরিণত হতে চলেছেন বা হয়ে গেছেন। তো নিজের ওপর ডাউট নিয়ে আসবেন না। আপনার কাছে সমস্ত দিক থেকে প্রোগ্রেস আসছে, ফাইন্যান্সিয়ালি, ফিজিক্যালি, অ্যান্ড কোনো জবের ক্ষেত্রে যদি আপনারা বারবার একটা ব্লকেজেস অনুভব করে থাকেন, ফিল করে থাকেন, তো সেই ব্লকেজেস রিমুভ করে দেওয়া হচ্ছে। কারণ জবের ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে কোনো পদোন্নতি যোগ হতে পারে, ঠিক আছে, আপনাদের কোনো উচ্চ পদে আপনাদের নিয়োগ করা হতে পারে। তো অবশ্যই আপনারা নিজের ওপর এইভাবেই সততার সাথে কাজ করুন এবং সৎভাবে সামনে এগিয়ে যান। আপনাদের এই সৎভাবে এগিয়ে চলার রেজাল্ট কিন্তু ডিভাইন অবশ্যই আপনাদের দেবেন এবং আপনাদেরকে সেই রেজাল্ট খুব দ্রুত গতিতে আসতে দেখা যাচ্ছে। দ্য চ্যারিয়েট, নিউ বিগিনিং হচ্ছে আপনাদের লাইফে। আপনার হেটার্সটা আপনাদের নিউ বিগিনিংকে বারবার ব্লক করে দিতে চেয়েছিল। আপনি যেন নিউ বিগিনিং নিজের লাইফে ক্রিয়েট করতে না পারেন, একটা পজিটিভ লাইফে আপনি এন্টার করতে না পারেন, তার চেষ্টা করে দেওয়া হয়েছিল এবং বারবার আপনাকে ব্রেক করে দেওয়া হয়েছিল। তো বারবার আপনি নিজের ওপর কাজ করেছেন, নিজেকে পূর্বের এনার্জি থেকে আরও বেশি ইমপ্রুভ করেছেন এবং আপনাকে বারবার সাকসেসফুল হতে তারা দেখেছে। তো তারা জানে যে আপনি যখন নিজের ওপর ফোকাস করবেন, যে বিষয়টার ওপরে আপনি ফোকাস করেন তাতেই আপনি সাকসেসফুল হয়ে যান, এবং সে কারণে তারা আপনার ওপর, আপনি যেন নিজের ওপর ফোকাস করতে না পারেন, সে কারণে এরকম একটা সিচুয়েশন তারা আপনার লাইফে ক্রিয়েট করতে চায়, যাতে আপনার ফোকাস আপনি আপনার দিকেই করতে না পারেন, তাদের দিকে সমস্তটা ফোকাস করে দেন, তাদের দিকে আপনি অ্যাটেনশন দেন। তাহলে আপনি নিজের ওপর কাজ করবেন কি করে? তো এই সমস্ত ষড়যন্ত্র আপনাকে কিন্তু বুঝতে হবে এবং সেই সমস্ত ষড়যন্ত্র বুঝে গিয়ে আপনাকে তাদের থেকে নিজেকে ডিটাচ করতে হবে এবং নিজের ওপর আপনাকে ফোকাস করতে হবে। নিজেকে আরও পাওয়ারফুল করার দিকে আপনাকে জোর দিতে বলা হচ্ছে। তো আপনি অবশ্যই নিজের ওপর ফোকাস করুন। আপনার লাইফে নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে এবং আপনি সঠিক এবং ভুলের মধ্যে নির্ণয় করতে শিখেছেন এবং সেই নির্ণয় ক্ষমতার সাথে সামনে এগিয়ে যান। পূর্বের লেসন থেকে আপনি যা গেইন করেছেন, আপনি যে লাইফ থেকে যে লেসন নিয়েছেন আপনি, সে সমস্ত লেসন আপনার এগিয়ে যাওয়ার পথে অনেক হেল্প করবে। তো সেগুলোকে ভুলে যাবেন না। লাইফ থেকে নেওয়া লেসনকে মনে রেখে সামনে এগিয়ে যাবেন। আপনার কাছে ভালো মন্দ দুটোই আসবে, তো যেটা আপনার জন্য সঠিক সেটাই আপনাকে কিন্তু গ্র্যাব করতে হবে। তার জন্য কি করতে হবে? আপনাকে ডিভাইনের সাথে কানেকশনকে আরও বেশি স্ট্রং করতে হবে এবং আপনি অবশ্যই স্পিরিচুয়াল একজন পার্সন, ডিভাইন আপনাকে সাপোর্ট করেন। তো ডিভাইনের সাথে যখন আপনি স্ট্রং বন্ড ক্রিয়েট করবেন, তো আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন পথটা আপনার জন্য সঠিক, কোন পথটা আপনার জন্য সঠিক নয়, এবং আপনাকে বিজয়ী হতে দেখা যাচ্ছে। সমস্ত নেগেটিভিটি ওপরে আপনি বিজয়ী হচ্ছেন এবং আপনাকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। এবং যারা নিজের বাড়ি তৈরি করতে চেয়েছিল তারা নিজের বাড়ি তৈরি করতে পারছেন, যারা নিজের প্রপার্টি ক্রিয়েট করতে চেয়েছিলেন তারা নিজের প্রপার্টি ক্রিয়েট করতে পারছেন এবং একটা সাকসেসফুল লাইফের দিকে আপনার যাত্রা শুরু হয়ে গেছে এবং অ্যাকশন মোডে আপনি নিজের লাইফকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং অনেক গুড নিউজ আপনার দিকে আসতে দেখা যাচ্ছে। আপনাদের নিউ বিগিনিং হয়ে গেছে, সেটাকে পজিটিভ ওয়েতে কিন্তু আপনাকে নিয়ে চালিয়ে যেতে হবে। তো স্টাক হয়ে গেলে হবে না। তো নিউ বিগিনিং যখন আপনাদের দেওয়া হয়েছে, তো সেটাকে অবশ্যই পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে নিয়ে যাবেন। ডিভাইন আপনাকে এই বার্তা দিতে চেয়েছেন। তো অনেক অনেক সুখবর, গুড নিউজ, অনেক অ্যাচিভমেন্ট আপনার লাইফে আসে। তো সেই সমস্ত হ্যাপিনেসকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করার জন্য, ওকে। তো ফুল এনার্জি থেকে আপনারা বেরোতে পেরেছেন। আপনার শত্রুরা আপনার লাইফে এনার্জি ক্রিয়েট করতে চেয়েছিল, এটা অবশ্যই আপনার এনার্জি নয়। আপনি ভীষণ হার্ড ওয়ার্কিং করতে ভালোবাসেন বা নিজের ওপর কাজ করতে ভালোবাসেন, নিজের ওপর কাজ করে নিজের সোলকে আপডেট করতে ভালোবাসেন, নিজের লাইফে গ্রোথ, সাকসেসকে অ্যাট্রাক্ট করতে ভালোবাসেন এবং আপনি ভীষণ হার্ড ওয়ার্ক করেন। তো আপনাকে স্টাক করে দিতে চেয়েছিল আপনার হার্ড ওয়ার্ক দেখে, সে কারণে আপনি দ্য ফুলের এনার্জিতে চলে গেছিলেন। আপনাকে সাইকিক অ্যাটাক থ্রু আপনার মাইন্ডকে ওয়াশ করে আপনাকে স্টাক করে দিতে চেয়েছিল আপনার হেটার্সরা। তো সেই এনার্জি থেকে আপনি বেরোতে পারছেন এবং আপনার লাইফে ব্যালেন্স আসছে, আপনার নেম ফেম ইনক্রিজ হতে দেখা যাচ্ছে এবং আপনি সচেতন হয়ে সামনে এগিয়ে যাচ্ছেন এবং আপনার কোনো নতুন পোষ্য আপনারা নিয়ে আসতে পারেন। তো নতুন পোষ্য যারা নিয়ে আসছেন, অনেক ব্লেসিংস তারা আপনার নিজের সাথে নিয়ে আসতে চলেছেন। পোষ্য আপনার লাইফে অনেক ব্লেসিংস নিয়ে আসছে এবং যাদের
পুরনো পোষ্য রয়েছে তাদেরকে আরও বেশি কেয়ার করতে দেখা যাচ্ছে আপনাদের। তো পোষ্যের অবশ্যই কেয়ার করুন, যত্ন নিন। তো আমরাই পারি এই পশুদের একটা সঠিক জীবন দিতে, এদের কেয়ার করতে। তারা যদি নিজের কেয়ার নিজে করতে পারতো তাহলে তারা কিন্তু নিজের কেয়ার নিজে করে নিত। তারা পারে না বলেই কিন্তু ডিভাইন এদের কেয়ার করার জন্য আমাদের পাঠিয়েছেন বা আমাদের পুশ করেন। ইনটিউশন থ্রু আমাদের বার্তা দেওয়া হয় যে আমরা যেন বা আপনারা যেন এই দুস্থ মানুষজন, তারপরে এই জীবজন্তুদের যাতে আমরা কেয়ার করতে পারি সেই কারণে। তো অবশ্যই ইনটিউশনকে শুনবেন। ডিভাইন সবসময় চায় যে তার পাঠানো সোল যাতে সবসময় ভালো কাজে নিযুক্ত থাকে, সৎভাবে এগিয়ে যায় এবং তারা যেন অন্যের হ্যাপিনেসের কারণ হয় এবং নিজের লাইফে হ্যাপিনেসকে অ্যাট্রাক্ট করতে পারে। সেই কারণে ডিভাইন আপনাদের পৃথিবীতে পাঠিয়েছেন। তো ডিভাইন অনেক ব্লেসিংস নিয়ে আপনাদের পৃথিবীতে পাঠিয়েছেন এবং অনেক ব্লেসিংস দিচ্ছেন, প্রোটেকশন দিচ্ছেন। তো আপনাকেও কিন্তু নিজের এনার্জিকে প্রোটেক্ট রেখে সে সমস্ত মানুষদের সাহায্য করতে হবে যারা নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে, দুস্থ, অসহায়, তাদের পাশে দাঁড়ান এবং জীবজন্তুদের সেবা করুন, তাদেরকে কেয়ার করুন এবং যেটুকু সামর্থ্য তাদের পাশে দাঁড়ান। ওকে, ডিভাইন এতে হ্যাপি থাকে, প্রসন্ন হয়, কারণ সবাই কিন্তু ডিভাইন চাইল্ড। আমরা যেমন ডিভাইন চাইল্ড, জীবজন্তুরাও কিন্তু ডিভাইন চাইল্ড। তো অবশ্যই নিজেও একটা হ্যাপি লাইফ লিড করুন এবং তাদেরকেও একটা পজিটিভ লাইফ দেওয়ার চেষ্টা করুন, একটা সুস্থ জীবন দেওয়ার চেষ্টা করুন। ওকে, আপনাদের কাজের জন্য আপনাদের নেম ফেম ইনক্রিজ হতে দেখা যাচ্ছে এবং আপনার রেপুটেশন খারাপ করার চেষ্টা করা হয়েছিল আপনার হেটার্স দ্বারা, সেটা ব্যাকফায়ার করে দেওয়া হচ্ছে এবং তাদের রেপুটেশন খারাপ হতে আপনারা দেখবেন। তারা যে বিষয়গুলোকে লুকোতে চেয়েছিল সমাজের কাছ থেকে, সেই সমস্ত বিষয়গুলো ওপেন হবে, সামনে আসবে সমাজে। এবং ডিভাইন আপনাদের অনেক অনেক সাকসেস কিন্তু দিচ্ছেন, অনেক অপরচুনিটিস আপনার লাইফে নিয়ে আসা হচ্ছে ডিভাইন থ্রু। তো সেটাকে গ্র্যাব করুন এবং আপনার কাছে যেটা নেই সেটা নিয়ে ওভার থিঙ্কিং করবেন না, যেটা রয়েছে সেটাকে রেসপেক্ট করুন, সেটার উপরে কাজ করুন এবং ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন। এখানে অনেক সোল যারা গ্র্যাটিটিউড সেন্ড করতে ভুলে যাচ্ছেন, তো অবশ্যই ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন, কারণ আজকে আপনি যে সিচুয়েশনে রয়েছেন, আপনার থেকে অনেক খারাপ সিচুয়েশনে অনেক মানুষ রয়েছে। তো নিজেকে ব্লেসড ভাবুন যে আপনি একটা এরকম পজিটিভ জায়গায় রয়েছেন। তো প্রতিটা মানুষের লাইফে একটা স্ট্রাগল সিচুয়েশান থাকে যেখানে তাকে খুব স্ট্রাগল করতে হয়, সেটা সবার লাইফে থাকে এবং সেই স্ট্রাগল থ্রু ডিভাইন আপনার সামর্থ্যকে পরীক্ষা করে, আপনার ক্ষমতাকে পরীক্ষা করে, দেন আপনাকে সেই প্রবলেম থেকে বের হওয়ার রাস্তাও কিন্তু দেখানো হয় এবং আপনি সেখান থেকে বেরোতেও পারেন। তো সেই সামর্থ্যের উপরে আপনি কাজ করতে থাকেন এবং একটা ভালো লাইফকে আপনি নিজের লাইফে অ্যাট্রাক্ট করে নেন। তো ডিভাইন আপনাকে এরকমই অনেক স্ট্রাগলফুল সিচুয়েশন হয়তো দিয়েছেন বা অনেক হেটার্সের থ্রু আপনার লাইফে অনেক স্ট্রাগল ক্রিয়েট হয়েছে, তো সেটা থেকে আপনি অনেক কিছু শিখেছেন। অবশ্যই সেটা শেখার আপনার দরকার ছিল নিজের সোল গ্রোথের জন্য, সে কারণে আপনাকে এগুলো শিখতে হয়েছিল। দেন আপনি একটা পরিণত এনার্জিতে রয়েছেন, একটা অপোজিট একটা মানে পূর্বের ব্যক্তিত্বে এবং এখনকার ব্যক্তিত্বে আপনার সম্পূর্ণ বদল এসেছে। আপনি হয়তো যখন পার্থক্য করতে বসবেন তখন দেখবেন যে সম্পূর্ণ একটা আলাদা মানুষই আপনি পরিণত হয়েছেন পূর্বের থেকে। তো এটা অবশ্যই ডিভাইন প্ল্যানিং। এখানে ডিভাইনের হাত ছাড়া কিন্তু কেউ নিজেকে এভাবে পরিবর্তন করতে পারে না একা একা। ডিভাইন চেয়েছেন বলে আপনাকে একটা পজিটিভ লাইফের দিকে নিয়ে গেছেন। তো অবশ্যই আপনি নিজেকে ব্লেসড ভাবুন এবং ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন এবং আপনার দিকে যে সমস্ত অপরচুনিটিস আসছে সেগুলোকে গ্র্যাব করুন। দ্য ম্যাজিশিয়ান, আপনারা পারবেন না এমন কোনো কাজ নেই, আপনাদের সমস্ত পাওয়ার দেওয়া হচ্ছে সব দিক থেকে। আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ, ডিভাইনের সাথে আপনাদের একটা স্ট্রং বন্ড রয়েছে যার থ্রু আপনারা সমস্ত বিপদ আপদ থেকে নিজেকে প্রোটেক্ট রাখতে পারেন এবং নিজের সামর্থ্যের ওপর সম্পূর্ণভাবে আপনারা কাজ করতে পারবেন। আপনারা যারা এখনও চেষ্টা করছেন না, স্টাক হয়ে রয়েছেন, তো তাদের বলা হচ্ছে যে আপনাদের সমস্ত রকম কাজ করার সামর্থ্য রয়েছে, আপনাকে শুধু স্টেপ নিতে হবে, একটা নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে। দেন প্রতিটা মুভমেন্ট ডিভাইন আপনার জন্য ঠিক করে রেখেছেন, কিন্তু ফার্স্ট স্ট্যান্ডটা আপনাকে কিন্তু নিজেকেই নিতে হবে, দেন আপনি কিন্তু সাকসেসের দোরগোড়ায় পৌঁছে যাবেন। তো অবশ্যই গ্রাউন্ডেড থাকবেন, আপনার দিকে অনেক সাকসেস আসছে। তো অনেক সাকসেস দেখে আপনি যেন ইমব্যালেন্স না হয়ে যান, তো আপনাকে গ্রাউন্ডেড থাকতে বলা হচ্ছে এবং আপনি ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে চলেছেন। আপনার পরিবারে হয়তো বা আপনার বংশে হয়তো আপনি এরকম প্রথম মানুষ হবেন যার কাছে আর্থিকভাবে যে সবথেকে বেশি সচ্ছল থাকবে। তো এরকম একটা এনার্জিতে আপনি আসতে চলেছেন, আর্থিকভাবে আপনাকে ইন্ডিপেন্ডেন্ট করা হচ্ছে এবং সমস্ত রকম সুযোগ সুবিধা আপনার লাইফে নিয়ে আসা হচ্ছে এবং ভালো রিলেশনশিপ আপনাদের লাইফে আসতে দেখা যাচ্ছে, ভালো পার্টনার আপনাদের লাইফে আসতে দেখা যাচ্ছে যে আপনাকে অনেক অনেক সাপোর্ট করবে সামনে এগিয়ে নিয়ে যেতে।
এবং আপনার ইমোশনকেও ব্যালেন্সে নিয়ে আসা হচ্ছে। আপনি যেন সহজে কাউকে বিশ্বাস করে ঠকে না যান, সে কারণে আপনাকে একটা ব্যালেন্স এনার্জিতে নিয়ে আসা হচ্ছে, আপনার ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসা হচ্ছে, যাতে আপনি সঠিক মানুষকে বিশ্বাস করতে পারেন, সঠিক মানুষকে নিজের সোল গ্রোথে ইনভলভ করতে পারেন। তো এরকম একটা এনার্জিতে আপনাকে নিয়ে আসা হচ্ছে এবং অনেক সোল ফ্যামিলি আপনার দিকে অ্যাট্রাক্ট হচ্ছে। তো অবশ্যই অনেক ভালো লাইফ, অনেক ভালো সময় আপনি এখন উপভোগ করতে চলেছেন এবং সম্পূর্ণ পজিটিভ একটা লাইফে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে অনেক গ্রোথ, সাকসেস, অ্যাচিভমেন্ট আপনার লাইফে থাকবে। আপনার গ্রোথ, সাকসেস, অ্যাচিভমেন্টকে আপনার হেটার্সরা বারবার ব্লক করতে চেয়েছিল, আপনার নিউ বিগিনিংকে ব্লক করতে চেয়েছিল। তো সে সমস্ত কিছু আপনার জীবন থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে এবং আপনার লাইফ গ্রোথ, প্রোগ্রেস, অ্যাচিভমেন্ট, সাকসেসে পরিপূর্ণ হতে চলেছে। তো নিজেকে অবশ্যই ব্লেসড ভাবুন এবং সেলফ ডাউট থেকে বিরত থাকবেন, ডিভাইনকে ট্রাস্ট রাখবেন, সারেন্ডার মোডে থাকবেন এবং সবসময় সমস্ত সোলকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন, যে বা যারা আপনাকে পজিটিভ এনার্জি সেন্ড করেছিল, আপনার সাকসেসে কিছুটা হলেও সাপোর্ট করেছিল, হেল্প করেছিল, তাদেরকে অবশ্যই কিন্তু গ্র্যাটিটিউড সেন্ড করবেন। এই সমাজে বেশিরভাগ মানুষ পেছনে টেনে নিয়ে আসার চেষ্টা করে যাতে আপনি সাকসেসফুল না হয়ে যান, কিন্তু তাদের মধ্যে এমন কোনো পার্সন যদি থেকে থাকে যে আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল, আপনার মনোবল জগিয়েছিল, তাদেরকে অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করবেন যে আপনার লাইফে এই সমস্ত মানুষ রয়েছে। সবার লাইফে এই সমস্ত শুভাকাঙ্ক্ষী থাকে না, তো অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করবেন। সবসময় ফাইন্যান্স দিয়ে কিন্তু হেল্প করা যায় তাই সেটা কিন্তু না। ফাইন্যান্স দিয়ে অবশ্যই হেল্প করা যায়, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি হেল্প করবেন, কিন্তু সবসময় ফাইন্যান্স ছাড়াও হেল্প করা যায় মনোবল জুগিয়ে, আপনার স্কিলকে যাতে আপনি সহজে তার উপর কাজ করে গ্রোথ, সাকসেসকে অ্যাচিভ করতে পারেন, আপনার মনে আত্মবিশ্বাস জোগানোর কাজ এরকম আপনার সোল ফ্যামিলিরা আপনার করেছিল। তো যে বা যারা করেছিল আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল এবং আপনার মনের জোর বাড়াতে সাহায্য করেছিল, তারা অবশ্যই কিন্তু আপনার সোল ফ্যামিলি। তাদেরকে অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করবেন। ওকে, আপনার এজ হতে পারে 33, 42, 30, 21, 31, 40, 64, 46, 55, 25, 26, 34, 43 এবং আপনাদের বার্থ মান্থ হতে পারে মার্চ, হতে পারে জানুয়ারি, হতে পারে এপ্রিল, হতে পারে জুন, অক্টোবর, মে, জুলাই, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1981, 1972, 1970, 1987, 1998, 1989, 2001, 2003, 2006, এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। এবং আপনাদের সাথে যদি রেজোনেট করে এনার্জি, সিচুয়েশন, সেটাকেও কিন্তু রেজোনেট করাবেন। তো যার সাথে যেটুকু রেজোনেট করছে সেইটুকুটাই নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন, কারণ এটা কালেকটিভ রিডিং, এটা জেনারেল রিডিং, এখানে কিন্তু অনেকের এনার্জি উঠে আসবে। তো জোর করে ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না। ওকে, তো পার্সোনাল রিডিং থ্রু আপনার লাইফে ডিসিশন নিতে পারবেন যে কোনো বিষয়ে এবং সমাধান পাবেন। যে কোনো বিষয় নিয়ে যদি আপনারা দ্বন্দ্বে পড়ে থাকেন, তার সঠিক সমাধান আপনারা পেয়ে থাকবেন। এবং 499 থ্রু আপনারা এই পার্সোনাল রিডিং বুক করতে পারেন। ওকে, এবং সঠিক সময়ে আপনাদের রিডিং এবং গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং 8337897836 এই নম্বরে টেক্সট করবেন এবং নিজের ফুল নেম এবং লোকেশন সেন্ড করবেন। টেক্সট করবেন, কল করবেন না। যারা পার্সোনাল রিডিং নিতে চান এই নম্বরে অবশ্যই টেক্সট করবেন এবং আপনাদের ফুল নেম এবং লোকেশন সেন্ড করবেন। এবং যারা ট্যারোট কার্ড কোর্স জয়েন করতে চান, যে সমস্ত ভিউয়ার্সের ট্যারোট কার্ডের প্রতি একটা ইন্টারেস্ট গেইন হয়েছে, তারা অবশ্যই টেক্সট করবেন এই নাম্বারে, সেম নাম্বারে ডেসক্রিপশনে সবসময় অ্যাভেলেবেল থাকে, সেখান থেকে নিয়ে অবশ্যই টেক্সট করবেন। এবং ফিস 2000 রুপিস। দেন এর থ্রু আপনারা কমপ্লিট ট্যারোট কোর্স করতে পারছেন, প্রতিটা কার্ডের মিনিং আপনাদের সাথে শেয়ার করা হবে এবং এই বিষয়ে আপনারা নিজেকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারেন, প্রফেশন হিসাবে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং নিজেকে সাকসেসফুল ট্যারো রিডার হিসেবে পরিণত করতে পারেন এই প্রফেশনে গিয়ে।
ওকে, তো অবশ্যই এই কোর্স জয়েন করুন, এবং এই কোর্স জয়েন করলে আপনাদের ডিভাইনের সাথে একটা স্ট্রং বন্ড ক্রিয়েট হবে এবং আপনারা নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে পারবেন এবং আপনাদেরকে যে বা যারা সমস্যা নিয়ে আসবে তাদেরকেও আপনি সঠিক সমাধান দিতে পারবেন। তো অবশ্যই এই কোর্স জয়েন করুন এবং ডিভাইনের সাথে একটা স্ট্রং বন্ড ক্রিয়েট করুন। ওকে, তো জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কী কী গাইডেন্স নিয়ে এসেছেন। তো জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, ওকে, দ্য ফুল, আপনাদের নিউ বিগিনিং আসছে এবং ফুলের এনার্জি থেকে আপনারা বেরোতে পারছেন, আপনাদের এনার্জিতে ব্যালেন্স আসছে এবং আপনাদের বলা হচ্ছে নিজের সরলতাকে সবার সামনে শো করতে যাবেন না, নিজের ইনোসেন্স নেচারটাকে সবার সামনে শো করতে যাবেন না। সবাই আপনার ইনোসেন্স সাইডটা দেখার যোগ্যতা রাখে না। অনেক নতুন অ্যাডভেঞ্চার আপনাদের লাইফে আসতে চলেছে এবং নিজেকে আপনারা ওপেন রাখুন নতুন কিছু শেখার জন্য, নতুন কিছু রিসিভ করার জন্য নিজেকে আপনাদের ওপেন রাখতে বলা হচ্ছে এবং লার্নিং প্রসেসের মধ্যে আপনাকে যেতে বলা হচ্ছে। তো অবশ্যই আপনাদের লাইফে অনেক পজিটিভিটি আসছে, অনেক ব্লেসিংস আসছে, অনেক হ্যাপিনেস আসছে। ওকে, আপনারা মেডিটেশন করেছেন, নিজের ওপর কাজ করেছেন, নিজের স্কিলের ওপর আরও বেশি ফোকাস করেছেন, নিজের ওপর ফোকাস করেছেন এবং ডিভাইনের সাথে নিজের যে বন্ড আপনারা ক্রিয়েট করেছিলেন সেটা আরও বেশি স্ট্রং হতে দেখা যাচ্ছে। আপনাদের ইনটিউশন ইনক্রিজ হচ্ছে, ইনটিউটিভ পার্সনে আপনারা পরিণত হতে চলেছেন বা হয়ে গেছেন। সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার এখানে কোনো ভিউয়ার্সের প্রচুর, তো সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ারকে সঠিকভাবে ইউজ করুন, নিজেকে সবসময় পজিটিভ রাখবেন এবং পজিটিভ অ্যাফার্মেশন নিজেকে দিতে থাকবেন। নেগেটিভ অ্যাফার্মেশন থেকে নিজেকে বিরত রাখবেন, নেগেটিভ থিঙ্কিং থেকে নিজেকে দূরে রাখবেন। তো আপনি যেটা চিন্তা করবেন সেটা কিন্তু আপনার সাথে ঘটে যাবে। তো যতটা পারবেন পজিটিভ চিন্তাভাবনা করুন এবং নিজের মাইন্ডকে পজিটিভ রাখুন। আপনি ডিভাইন ফেমিনিন এনার্জিতে রয়েছেন, আপনারা ডিভাইন ফেমিনিন এনার্জিতে রয়েছেন, তো আপনাদের ইনার ভয়েস ইনক্রিজ হচ্ছে, আপনাদের ইনটিউশন ইনক্রিজ হচ্ছে এবং আপনাদের ইনার ভয়েস ইনক্রিজ হচ্ছে। আপনারা সত্যি বলতে ভয় পাচ্ছেন না, আপনাদের বলা হচ্ছে যে আপনারা সত্যি বলুন। কখনো কোনো অন্যায় দেখলে তার প্রতিবাদ করবেন এবং আপনার ওপর যদি কেউ কোনো অন্যায় করতে আসে বা করার চেষ্টা করে তো তাকে নিজের জায়গাটা দেখিয়ে দেবেন। তো আপনাদের ইনার ভয়েস কিন্তু ইনক্রিজ হচ্ছে। ওকে, দ্য স্টার, আপনার স্টার সিড আপনাদেরকে নতুনভাবে তৈরি করা হচ্ছে, আপনার ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। হিলিং এনার্জিতে আসুন, নিজেকে হিল করুন এবং আপনার দিকে যে বা যারা হিল হতে আসছে তাদেরকে হিলিং এনার্জি সেন্ড করুন, কারণ আপনি একজন হিলার। পৃথিবীর ভাইব্রেশনকে হাই করতে আপনার পৃথিবীতে কিন্তু আসা, ডিভাইন আপনাকে পৃথিবীর ভাইব্রেশন হাই করতে পাঠিয়েছেন, পৃথিবীকে হিল করতে পাঠিয়েছেন। তো যে বা যারা হিল হতে চাইছে তাদেরকে হিল করুন এবং নিজেকেও আপনি হিল রাখুন, নিজের এনার্জিকে ক্লিন করতে থাকুন। আশা ছাড়বেন না, হতাশা হবেন না, আশা নিয়ে আপনাকে এগোতে হবে। আপনার সমস্ত আশা কিন্তু পূরণ হবে, সমস্ত ইচ্ছে পূরণ হবে, কারণ এখানে জাজমেন্ট কার্ড উঠে এসেছে। আপনার সমস্ত উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে। আপনার সোল অ্যাওয়াকেন হচ্ছে, ওকে, এবং আপনার সোল রিকানেক্ট হচ্ছে ডিভাইনের সাথে। আবার আপনার সোলের সাথে ডিভাইন নতুনভাবে কানেক্ট করছেন। হয়তো কোনো কারণে আপনি মেডিটেশন করছিলেন না বা নিজের ওপর কাজ করা বন্ধ করে দিয়েছিলেন, তো আপনার সে কানেকশানটা উইক হয়ে গেছিলো, এন্ড হয়ে যায়নি, উইক হয়ে গেছিলো, ব্রেক হয়ে যায়নি। তো সেটা আরও বেশি স্ট্রং হচ্ছে, রিকানেক্ট করতে দেখা যাচ্ছে আপনার ডিভাইনের সাথে এবং আপনার সোল অ্যাওয়েকেন হয়েছে, আপনাকে রিভার্স দেওয়া হয়েছে এবং পাওয়ারফুল এনার্জিতে আপনি আসতে চলেছেন। তো নিজের ওপর কাজ করতে থাকুন এবং আপনার সমস্ত উইশ ডিভাইন কিন্তু সময়ে সময়ে ফুলফিল করছেন এবং সময়ে সময়ে অনেক হেল্পিং হ্যান্ড আপনার দিকে আসছে, অনেক সাপোর্ট আপনার দিকে আসছে। ওকে, এবং আপনার নলেজ, আপনার এডুকেশন, আপনার নিজের স্কিলের ওপর কাজ করার ক্ষমতা, এই সমস্ত কিছু আপনার লাইফে অনেক পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে হেল্প করবে। তো এইভাবে নিজেকে কন্টিনিউ রাখুন, এই সমস্ত প্রসেসে নিজের লাইফটাকে এগিয়ে নিয়ে যান। ওকে, আপনারা স্টার সিট, আপনারা অ্যাচিভ করতে পারবেন না এমন কোনো কাজ নেই, আপনারা ডিভাইন সোল এবং পরবর্তীতে আপনাদের স্টারের মতো শাইন করতে দেখা যাচ্ছে। ওকে, এখানে রাশি ফায়ার সাইন উঠে এসেছে, আর্থ সাইন, ওকে, এয়ার সাইন, ওয়াটার সাইন, মানে প্রতিটা সাইনই কিন্তু উঠে এসেছে। তো যার সাথে যেটুকু রেজোনেট করছে সেটুকুটাই নেবেন, মানে 12টা রাশি কিন্তু উঠে এসেছে আজকে।
তো জেনে নেব অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। সেলিব্রেশনস, আপনাদের লাইফে সেলিব্রেশন আসছে, আপনাদের সোল ফ্যামিলির সাথে আপনাদের সেলিব্রেট করতে দেখা যাচ্ছে এবং অনেক সুন্দর মুহূর্ত আপনারা হয়তো অনেক সময় ধরে কাটাননি, উপভোগ করেননি। তো আপনাদের লাইফে সেই সুন্দর মুহূর্তকে আপনারা সেলিব্রেট করতে চলেছেন, আপনাদের সাকসেসকে আপনারা সেলিব্রেট করতে চলেছেন। স্পিরিচুয়াল নলেজ, আপনাদের বলা হচ্ছে স্পিরিচুয়ালিটির উপরে আরও বেশি ফোকাস করতে। আপনারা অনেকে স্পিরিচুয়াল নলেজ গেইন করেছেন এবং চেষ্টা করবেন যে সেই নলেজকে আরও বেশি ইনক্রিজ করতে, সেটা আপনারই ফিউচারে অনেক কাজে আসবে। তো অবশ্যই স্পিরিচুয়ালিটির উপরে আরও বেশি ফোকাস করুন। ওকে, সোলার চাকরা অ্যাক্টিভ, আপনাদের সোলার চাকরাকে ব্লক করে দেওয়া হয়েছিল আপনার হেটার্স থ্রু, যে কারণে আপনি ফেয়ার অ্যাংজাইটির মধ্যে চলে যাচ্ছিলেন, নিজের ওপর ডাউট বিল্ড হচ্ছিল, কনফিডেন্স পাচ্ছিলেন না। তো এই সিচুয়েশন শেষ হচ্ছে এবং আপনার সোলার চাকরাকে অ্যাক্টিভ করে দেওয়া হচ্ছে, আনব্লক করে দেওয়া হচ্ছে এবং আপনি আরও পাওয়ারফুল অরা নিয়ে, আরও পাওয়ার নিয়ে আপনি নিজের লাইফে এগিয়ে যেতে পারছেন। থ্রট চক্র আনব্লকড, আপনাদের থ্রট চক্রকে ব্লক করে দেওয়া হয়েছিল যাতে আপনি সত্যি বলতে না পারেন এবং আপনি হয়তো কোনো কমিউনিকেশন রিলেটেড কাজের সাথে যুক্ত রয়েছেন, সেখানে যাতে কোনো প্রবলেম ক্রিয়েট হয় সেই কারণে। তো আপনার থ্রট চক্রকে আনব্লক করে দেওয়া হচ্ছে এবং তো সেই কারণে আপনাদের ক্লিয়ার কমিউনিকেশন কিন্তু করতে দেখা যাচ্ছে। ওকে, বিষাক্ত মহিলা, কোনো টক্সিক ফিমেল আপনার লাইফে বিষ ছড়াতে আসছে বা পূর্বে বিষ ছড়িয়ে গেছে। তো এই সমস্ত মহিলা থেকে দূরে রাখুন নিজেকে এবং তাদেরকে সেকেন্ড চান্স দেবেন না নিজের লাইফে প্রবেশ করার। এরা বিষাক্তই থাকবে, এরা আপনার লাইফে বিষ ছড়াতে আসে। তো এই সমস্ত বিষাক্ত মহিলাদের থেকে নিজেকে দূরে রাখুন। দেন আপনার আত্মমন্থনের প্রয়োজন, নিজেকে জানুন, সেলফ লাভে থাকুন। আপনি যে দক্ষ, আপনি যে একজন পাওয়ারফুল সোল, আপনি যে ক্যাপেবল সমস্ত কাজকে করার জন্য, সমস্ত অসম্ভবকে সম্ভব করার জন্য আপনি ক্যাপেবল। তো সেই বিষয়ে আপনাকে কিন্তু ক্লিয়ার থাকতে হবে। তো সে কারণে নিজের বিষয়ে আরও বেশি আপনাকে নলেজ গেইন করতে হবে, আত্মমন্থনের আপনার কিন্তু প্রয়োজন। তো সেলফ লাভে আসুন এবং নিজেকে পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে নিয়ে যান, মাইন্ডকে নেগেটিভ করবেন না। সেটাই কিন্তু আপনার লাইফে ব্লকেজেস ক্রিয়েট করবে যখন আপনি মাইন্ডকে নেগেটিভ করে ফেলেন। চেষ্টা করবেন মাইন্ডকে পজিটিভ ওয়েতে নিয়ে যাওয়ার। চুজেন ওয়ান, আপনারা চুজেন ওয়ান, স্বয়ং ডিভাইন আপনাদের চুজ করেছেন। তো আপনারা যে সোল জার্নিতে রয়েছেন সেটা আপনাদের চুজ করা নয়, সেটা ডিভাইন চুজ করেছেন যে আপনারা এই জার্নির জন্য ক্যাপেবল বলে। তো সেইভাবে আপনাদের চুজ করা হয়েছে এবং এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেইভাবে এগিয়ে যান এবং নিজের 100% নিজের বেস্ট নিজের জার্নিতে দিন এবং নিজের সোলকে আপডেট করতে থাকুন, কারণ আপনারা চুজেন ওয়ান। ইউ আর সাকসেসফুল কামিং সুন, আপনারা খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে চলেছেন। আপনাদের হার্ড ওয়ার্ক রেওয়ার্ড পেতে চলেছে এবং একটা সাকসেসফুল পার্সনে আপনারা পরিণত হতে চলেছেন এবং আপনাদের সাকসেস লোক জানবে। তো যে বিষয়ে আপনারা কাজ করছেন সেটাতে কন্টিনিউ থাকুন, গিভ আপ করবেন না, আপনারা অবশ্যই সাকসেসফুল হবেন এবং খুব দ্রুত। তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন এবং রিডিংটাকে প্রচুর শেয়ার করুন নেগেটিভ সিচুয়েশনে পড়ে থাকা মানুষদের সাথে, নেগেটিভিটির মধ্যে পড়ে থাকা মানুষদের সাথে, যাতে তারাও একটা পজিটিভ রাস্তা খুঁজে পাবে এবং সেই সিচুয়েশন থেকে তারা বেরোতে পারবে এবং আপনারও পজিটিভ কর্মা ক্রিয়েট হবে। তো অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন, আপনার ফ্রেন্ডস, আপনার ফ্যামিলি মেম্বার্স, যে বা যারা রয়েছে আপনার আশেপাশে নেগেটিভ সিচুয়েশনে পড়ে, তাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করুন এবং একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন। নিজেকে কেয়ার করুন, নার্চার এনার্জিতে আপনাদের থাকতে বলা হচ্ছে। নিজেরও কেয়ার করুন এবং আপনার দিকে আসা মানুষের বা জীবজন্তু যাদের কেয়ারের প্রয়োজন তাদেরকেও কেয়ার করুন এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন, আমার পাশে থাকুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন এবং নেক্সট কোন রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ওকে, এবং আপনারা এই রিডিংয়ে অনেকটা সময় দিয়ে থাকেন, প্রতিটা রিডিং আপনারা কেয়ারফুলি দেখেন এবং সেই অনুযায়ী আপনারা কমেন্ট করেন। আমার খুব ভালো লাগে, নিজেকে ব্লেসড মনে হয় যে আপনারা আমার পাশে রয়েছেন এবং আপনাদের এই সাপোর্ট আমি
পাচ্ছি। তো অনেক কৃতজ্ঞ আমি আপনাদের কাছে, এভাবে আপনারা সাপোর্ট দিচ্ছেন, অনেক অনেক কৃতজ্ঞ আমি। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ।